সম্প্রতি মেলাঘোর হাসপাতালে মৃত্যু হয় মেলাঘোর ইন্দিরানগর ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়ার। ঘটনা ৩ সোহাগের পরিবারের লোকজন সহ এলাকার লোকজন অভিযোগ উত্থাপন করে ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করা হয়। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগে পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এবার ধৃতদের মুক্তির দাবিতে রবিবার মেলাঘোর সোনামুড়া সড়ক অবরোধে শামিল হয় এলাকার লোকজন। মৃত সোহাগ মিয়ার মায়ের দাবি, ঘটনার দিন হাসপাতালে হাজার হাজার লোক ছিল, তার মধ্যে কিছু লোক উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়, কিন্তু বর্তমানে পুলিশ নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তার করে নিয়ে এসেছে, তাই উনারা সড়ক অবরোধ করেছেন। ধৃতদের পুলিশ ছেড়ে দিলে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেবে বলে জানান। যদিও পরবর্তী সময় পুলিশের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন এলাকাবাসী। সান্দন টিভি। অবরোধ করলেন, রাস্তা অবরোধ করছি, সবাই তো দেখছে আমার পুত হাইটে হসপিটাল গেছে, আমার পুত সুস্থ হসপিটাল নিছে, আমার পুতে হসপিটাল বইও গেছে, আমার কাছে ফোন করছে, মা বাবুরে শুনাইও না আমি ভালো আছি, আমি ঘাসের বসছি, আমি ব্যথা পাইছি না, আমি ভালো আছি, আমি অক্ষণে এবারে। তখন আমার মার মন্দ মানছে না, আমি গেছি হসপিটালে, যাইয়াতে ইনারার মারতাছে, তারা অক্সিজেন দিছে না, তারা নেওয়ার সাথে সাথে শ্বাস টানের মধ্যে তারা নিয়ে না দেখিয়া তারা নিয়ে ইঞ্জেকশন করছে। ইঞ্জেকশনটা লগে লগে আমার পুতের নাক মুখ কালো হয়ে আমার পুতে টানা দিয়ে তখন আর কথা কইতেছে না। তখন পাবলিক ফুলাফাইন যা আছে সব উত্তেজন হয়ে গেছে, কেন ইঞ্জেকশনটা দিলেন? ইঞ্জেকশনটা তার তো অ্যালার্জি শ্বাসটান, আপনারা আগে তার প্রয়োজন আসতো, এটা না দিয়ে কেন ইঞ্জেকশনটা দিচ্ছেন? তেদো মারা গেছে। তখন মেজাজ ফুলাফাইনের অন্য রঙে কিছু ভাঙচুর করছে, তখন তারা নিরহ ফুলাফাইনি তারা আমরা তারার লাগিয়া বইছি। আমরা যারা নিচে তারা কি ভাঙচুরের লোকে জড়িত আছে নাকি? তারা এলো, এটা কোনো কোন চিনা করে লোক আসলো ৫,০০০-এর মতো, প্রচুর লোক। তারা ভাঙচুর করছে, তারা বাচ্চা বাচ্চা আমরা বাড়ির থেকে লয়ে যেতে। এই কারণে আপনারা রাস্তা অবরোধ, এই কারণে আমরা রাস্তা। এখন আপনারা চাইতেছেন তাদের মুক্তি। হ্যাঁ।